এখানে আমাদের মধ্যে অনশনে প্রথমে বসছিল হচ্ছে 14 জন। এর মধ্যে বুঝেনি তো 72 ঘন্টা পার হয়ে গেছে, মোটামুটি কম বেশি সবাই কয়েকবার করে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারপর আবার তারা এখানে অনশনে আবার যুক্ত হয়েছে। কেউ এখনও আমরা অনশন ভাঙিনি, কারণ আমাদের দাবি এখন পর্যন্ত মানা হয়নি এবং আমরা এটাতে দৃঢ় প্রত্যয় যে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। এর মধ্যে আমাদের দাবিগুলো মেইনলি হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের যে একটা দ্বৈত নীতির মাধ্যমে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন চলছে, যে আমাদের একাডেমিক কার্যক্রম চলছে ঢাবির মাধ্যমে এবং আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করছে কারিগরি অধিদপ্তর। তো এই দুইটার একটা সমন্বয়হীনতার কারণে আমাদের স্টুডেন্টরা আমরা খুব বেশি আর কি সাফারার হচ্ছে এখানে, যে আমাদের প্রফেসর নেই, আমাদের অ্যাকচুয়ালি বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা যা দরকার পড়ে আমাদের তার কিছুই নেই সত্যি কথা বলতে গেলে। তো আমরা চাচ্ছি এমন একটা কাঠামোর মধ্যে না থেকে আমরা স্বতন্ত্র একটা আলাদা কমিটি গঠন করব, আলাদা একটা বডি হবে যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেইটার আদলে থেকে আমরা এই 4 কলেজ আবার পুনরায় আমাদের শিক্ষা ব্যবস্থা আবার চালু করার আমাদের। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়তাভুক্ত থেকে বের হয়ে বিআইটি গঠনের জন্য আর কি দাবি। আমাদের সাথে আছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আর দুর্নীতির মূলত কারিগরি অধিদপ্তরের ভিতরে যেই মানে ভিতরের সমস্যাগুলো আমাদের কলেজগুলোতে ফুটে ওঠে। তারা আমাদের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দিতে পারে না, তারা ল্যাব ফ্যাসিলিটিস ভালো দিতে পারে না, এছাড়াও বিভিন্ন ধরনের যে কোনো সমস্যা যেরকম সেশন জটের মতো সমস্যায় নিয়ে যায়। আর মানে পর্যাপ্ত পরিমাণ কোনো কিছুই মানে ঠিক বাজেট ঠিক মতো হয় না। আর বিএসসি যে সার্টিফিকেট সেটাও তারা প্রদান করতে পারে না। মূলত ঢাকা ভার্সিটি আমাদের সেই সার্টিফিকেটটা প্রদান করে, কিন্তু ঢাকা ভার্সিটি শুধু সার্টিফিকেট দেয়, তারা আমাদের কোনো খোঁজখবর রাখে না, ক্লাস হয় কি না হয়, শুধু তারা পরীক্ষাগুলো নেয় আর হচ্ছে সার্টিফিকেট দেয়, এছাড়া তাদের আর কোনো দায়িত্ব নাই। আমাদের এই আন্দোলনে আপাতত 72 ঘন্টা ধরে আমাদের 13 জন ভাই অনশনে আছে। এর মধ্যে 10 জন অলরেডি হসপিটালে আছে, 3 জন আইসিইউতে এবং আর কজন মানে স্লাইন দেওয়া অবস্থায় হসপিটালে আছে। এবং এর মধ্যে 11টার দিক শুনছিলাম যে সচিবালয়ে আমাদের ভাইয়ের একটা মিটিং করতেছে ডিন এবং সচিবের সাথে। এখন ওইটার ফলাফল আসে নাই, ওটা আর কি চলতেছে। আর আমাদের দাবি যদি না মানা হয় আমরা এই অনশন চালিয়ে যাব।